ভালো ভালো ব্যবসা। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি, শিবজি স্বয়ং। পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা মন্দির। তব কথামৃতম তপ্ত জীবনম ভবীভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। উপস্থিত ইউটিউব এবং বর্তমানে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণদেব সকলকে মঙ্গলে রাখুন। যে যেখানে আছেন সবাইকে তাঁর দিকে টেনে নিক, এই প্রার্থনা ঠাকুরের কাছে। আজকে কথামৃত পাঠ হবে, যতটা হয়েছে তার পরের থেকে, তা সম্ভবত 104 পর্ব। শ্রীরামকৃষ্ণ কথামৃতম শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণ কথামৃতম 10ম পরিচ্ছেদ, গীতার শ্লোক দিয়ে শুরু হয়েছে। 11 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। তমস্করম পরমং বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরমং নিধানম তমব্যয়োঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে। কি হলো? তমস্করং পরমং বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরমং নিধানম তমব্যয়ো শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে। অর্থ কি বলছেন? আপনি পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। আপনি সনাতন পরমাত্মা, ইহাই আমার অভিমত। অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, আপনি পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। তবে সনাতন ধর্ম শব্দটা ওখান থেকেও এসছে, গীতা থেকেও পাওয়া যায়। আমরা মন গড়া বলছি তা নয়, এটা বরাবর হয়ে আসছে যেটি সেটি। আপনি সনাতন পরমাত্মা, ইহাই আমার অভিমত। এবার কথামৃতে ভগবান বলছেন অন্তরঙ্গ সঙ্গে আমি কে। ভগবান স্বয়ংই পরমাত্মা, সেজন্য এখানে আমি কে এইটি নিয়ে শুরু হলো। 5টা বাজিয়াছে, ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রইলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুটির কাজ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি, দেখো আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কিনা।
তা প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি নরেন্দ্র মাস্টারের সহাস্য। কেমন আসবি তো, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বললেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে নেয়। কোন গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিড়িং বিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরুকে ওরা পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত। ভিতরে আগুনের তেজ, খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে ও কীরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপন করতে লাগলেন। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি, ইত্যাদি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রর নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচরণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পাশে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরের একটি আলো জ্বলিতেছে। ক্ষীণ আলোক, আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দির দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন। যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বললেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। গান বলরাম মানে বলরাম বসু, বাগবাজারে এখন ওটা বলরাম মন্দির হয়েছে। আগেও বলরাম মন্দিরই বলা হতো। বলরাম বসুর ঘর এখন বেলুড় মঠের একটি ব্রাঞ্চ সেন্টার, যেখানে স্বামী বিবেকানন্দ প্রথম মিশন প্রতিষ্ঠা করেছিলেন। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? শ্রীরামকৃষ্ণ, ও মাস্টার, আজ্ঞা। না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু, বোসপাড়ায় বাড়ি।
মাস্টার, যে আজ্ঞা। আমি জিজ্ঞাসা করব, শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে তোমার বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এর কথা বুঝতে পারছি না, তবে এইরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর একটু ক্ষীণ আলোক মধ্যে একাকী পদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসেন, অনপেক্ষ, কারুর অপেক্ষা রাখে না। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে গো? মাস্টার, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দিবে কিনা তাই যাব না ভাবছি। এইভাবে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো না, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ না কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। ভারী সুন্দর। আজকে আলোচনার তেমন কিছু নাই, তবে একটু পাঠ করে গেলাম ইন্ট্রোডাকশনের মতো, ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার মাস্টার মশাইয়ের। তা এগুলো সব বিবরণ তো আছেই দক্ষিণেশ্বরে। আর নরেন্দ্রকে খুব তিড়িং মিড়িং গরু দেখতে গেলে তিড়িং মিড়িং করে, যেগুলো লেজে হাত দিলে ওইগুলো বেছে নেয়, তার নরেন্দ্রকে সেই থাকের শ্রীরামকৃষ্ণ বর্ণনা করলেন। অর্থাৎ ও যাচাই করে বা সহজে ভেদা মাছের মতো মেনে নেয় না, যাচাই করে তবে মানে। ওর ভিতরে সেই পাওয়ার আছে, অর্থাৎ উঁচু থাকের মানুষ, এই কথা বললেন। আর এই নাট মন্দিরের বর্ণনা করা আছে। মাঝখানে একটি বললেন, বলরাম বাবু বাড়িতে যেতে, বলরাম বসুর বাড়িতে, সেখানে শ্রীরামকৃষ্ণদেব আবার গান করবেন। তা তুমি গেলে সেখানে শ্রবণ হবে। তা তার ঘর যদি না চেনা যায়, সেই জন্যে আবার গেটের কাছ থেকে ফিরে এসে ঠাকুরের কাছে বললেন, তারা তো বড় বড় বাড়ি, আমাকে ঢুকতে দেবে কেন? তখন ঠাকুর বললেন, তা এমন কিছু নয়, তুমি আমার কথা বলবে তাহলেই হবে, ঠাকুরকে দর্শন করতে যাব, তাহলে ওরা ছেড়ে দেবে। এই বলিয়ে মোটামুটি এই
চ্যাপ্টার 10ম পরিচ্ছেদ সমাপ্ত হলো। 15 মিনিট হয়েছে, আর 5-10 মিনিট হোক। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে, এটিও প্রথম পরিচ্ছেদ। ওটা 10ম পরিচ্ছেদ হয়ে গেল, আবার প্রথম পরিচ্ছেদ হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নিত্য। রাত্রি 8টা-9টা হইবে। দোলযাত্রা। রামমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘিরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট, বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতায় বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাঁকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন, এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই। কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানা পাতা, তাহাতে বিশ্রাম করিতেছেন। এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন নাই। হৃদয় যাবার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাঁর সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরে সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগৎমাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলেছে আমার ঘড়ি ঠিক চলে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক করে
বুঝতে পারবে। তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি বলে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরের যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়ায় থেকে দেখিও। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসে আছেন, আনন্দময় মূর্তি, সহাস্য বদন। শ্রীযুত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া যাইতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন, প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই হচ্ছে সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রেম, ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা। ভক্তিই সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড় কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন। কে জানে কালী কেমন, ষড়দর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রণাম প্রণবের মতো। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি করিয়া গান গাইতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুণ ডাল ধরে, নবীন বৎস কোলে করে বলে, কোথারে ভাই কানাই। আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিল। এই মোটামুটি আজকে কথামৃত শুধু পাঠই হলো। তা মাঝখানে এই গানটির আগেই বললেন, ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। তা
মাস্টার মশাই তার বন্ধুকে, কালীকৃষ্ণ বন্ধুকে বলেছিলেন, হয়তো তিনি কিছু পানটান করতেন হয়তো, সেই লোভ দেখিয়ে ঠাকুরের কাছে নিয়ে এসছেন। আর ঠাকুরের সুরাটা যে মদমাতালো সুরা নয়, অন্তর্মাতালো সুরা, তা সেই সুরাই তো বটে। সেটি তা সুরার লোভ দেখিয়ে সুঁড়ির দোকানে যাব, প্রচুর জ্বালা জ্বালা সুরা আছে সেখানে, তাই লোভ দেখিয়ে নিয়ে এসছেন। ঠাকুরকে বলেছেন, ঠাকুর তাতে আনন্দ বোধ করেছেন। হ্যাঁ, প্রেমের সুরা, ভজনানন্দের সুরা, ব্রহ্মানন্দের সুরা। ঠাকুর এটি বললেন যে এখানে ভজনানন্দ, ব্রহ্মানন্দ, সেই আনন্দই এখান থেকে পাবে। এ সুরা কম সুরা নয়, হৃদয়কে মথিত করে দেবে, জ্ঞান উৎপন্ন হবে। তাই এটি বললেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণং শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। একটু কথামৃত অন্য সময় না হলেও সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার সময় একটু করে শ্রবণ করবেন, যদি পাঠ না করতে পারেন তাতেই কল্যাণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।